আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। ওনার কাছে বায়াত হওয়ার জন্য আসছিল এক পানি জাহাজের সারিং। 1 মাসের ছুটি নিয়ে আসছে। বাবা মায়ের বড় স্বাদ ছিল তারে বিয়ে করাবে, কিন্তু বাবা মা গুরুধরা মানুষ তো, এমন একটা ইচ্ছা ছিল আমার ছেলেটারে বিয়ে করানোর আগে যদি কারোর কাছে বিয়েটা দিয়ে দিতে পারতাম। বাবা মা যখন ইচ্ছা প্রকাশ করলো, এই ছেলেটা বলল, বাবা মা আমার একটা ইচ্ছা আছে, আমি বিয়ে করার আগে যদি খাজা বাবার কাছে যেয়ে বিয়েটা বসতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। তরিকতপন্থী বাবা মা তাদের হৃদয়টা কেমন হতে পারে। বুক ভরে গেছে আনন্দে, ডেকে ডেকে সন্তানকে অনুমতি দিয়ে দিল, তোমরা খাজা বাবার কাছে যাও, যাই বায়াত গ্রহণ করো। ছেলেটা খাজা বাবার দরবারে চলে গেলেন, খাজা বাবার সন্নিকটে, খাজা বাবার খেদমতে এক এক করে দিন গুনতে গুনতে তার 27 দিন চলে গেছে। মাস তো 30 দিনে হয়, 27 দিন চলে গেছে। কিন্তু খাজা বাবা এক এক সময় এক এক হালে থাকে। এই ছেলেটা কোনো হালেই খাজা বাবারে বলতে পারে না আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি। আচ্ছা বাবা, আমরা গুরু ধরা মানুষ যারা, আমরা বিশ্বাস করি না মুর্শিদ অন্তর্যামী। দুনিয়ার কেউ যদি ভক্তের কথা না জানে, মুর্শিদ ভক্তের হৃদয়ের কথা জানে। হঠাৎ করে খাজা বাবা যে ছেলেটারে ডাক দিয়ে বলল, বাবা আজ 27 দিন ধরে তুমি আমার দরবারে আসছো, তুমি আমার খেদমতে পুরে আছো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বলার সঙ্গে সঙ্গে ছেলেটাও ঝরে 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলল, খাজা বাবা আমি পানি জাহাজের সারিক, আমি পানি জাহাজ চালাই, আমার 1 মাসের ছুটি হয়েছে, বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আমার বাবা মায়ের ইচ্ছা, আমার বাবা মায়ের নেই, এটা আমারও স্বইচ্ছা, আমি বিয়েটা করার আগে যদি তোমার কাছে বায়াত হইতে পারতাম আমি ধন্য হইতাম। খাজা বাবা ছেলেটাকে বায়াত করাইলেন। মাত্র 2 দিন সময় আছে, চলে যাও। ছেলেটা চলে যাচ্ছে। খাজা বাবা ডাক দিল, দাঁড়াও, মাত্র বায়াত হইয়া চলে যাইতেছে, আমি তো তোমার কোনো কিছু দিতে পারি নাই, আমি তো তোমার কিছু দিতে পারি নাই, আমি তোমার একটা জিনিস দিয়ে দেই। 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলে, এটা তোমার দয়া। খাজা বাবা ডাক দিয়ে বলছিল, যেই দিন তোর কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, সেই দিন তুই আমারে স্মরণ করিস। যেদিন তোর কেউ থাকবে না, যেদিন তোর কিছুই থাকবে না, সেদিন আমারে স্মরণ করিস। ছেলেটা বাড়িতে গেছে, বউ উঠাই নিয়ে গেছে, বউ নিয়ে মাত্র 1 রাত্র বাড়িতে। পরের দিন জাহাজে চলে যাবে, স্ত্রী ডেকে ডেকে বলে, একটা কথা শোনো। বলে কি বলবে? বলে তুমি যেই জাহাজটা চালাও, এই জাহাজে কতজন যাত্রী যায়? বলে 4 থেকে 4,500। বলে কালকে মাত্র ঘরে না, আজকে ঘরে রেখে চলে যাও, আমি একাকিত্ব মানতে পারছি না, আমার মতো একটু দাসীর জায়গাটা এই 4,500 মানুষের ভিড়ে কোথাও হবে না। বলে হবে। বলে আমারে নিয়ে যাও। ছেলেটা বাবাকে বলল, মাকে বলল, বাবা মা খুশি হয়ে বলল নিয়ে যাও। নিয়ে গেছে। জাহাজে পাড়ি ধরেছে, আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি জাহাজ। আকাশে কালো মেঘ এমন ভাবে সাজছে, ও তাকিয়ে তাকিয়ে চারিদিকে দেখে কোনো কুলেই তার জাহাজটা বিরাইতে পারবে না, কোন কুলে যাওয়ার আগেই মারা যাবে। ও ভাবছে কি করব, কোথায় যাব? এই জাহাজটা যদি ডুবে যায়, এখানে শুধু আমি না, আমার স্ত্রী না, আরো 4,500 মানুষের প্রাণ। কি করব? ভাবতে ভাবতেই ঝড় উঠে গেছে। পানির থেকে 14 ফিট উপরে জাহাজটা ঘুরাইতে ঘুরাইতে উঠে ফেলছে।
দুইটা চোখের জল ফেলে চিৎকার দিয়ে বলছিল, খাজা বাবা তুমি না বলছিলা সেদিন তোমার কেউ থাকবে না? ও বাবা একটু তাকিয়ে দেখো, আমি আমার স্ত্রী সহ 4,500 মানুষ এই জাহাজের মধ্যে, যদি জাহাজটা ডুবে মারা যায় দয়াল নামের কলঙ্ক হবে। পাগল হয়ে গেছে এক অবস্থায় জাহাজটা ঘুরতে ঘুরতে পানির মধ্যে নামছে, ঝড় থেমে গেছে, একটা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। স্ত্রী ডাক দিয়ে বলেছিল, আগো ঝড় থেমে গেছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই, কেন কাঁদো? চিৎকার দিয়ে বলছিল, যদি জানতাম জীবনে তোর মতো মানুষের সফর সঙ্গী করতাম না। জানিস খাজা বাবারে তার নিকটে যেয়ে পাই নাই। আজকে এই দুর্দিনে আমার খাজা বাবা আমার সামনে এসে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর আমি হৃদয় ভরে আমার খাজা বাবাকে দেখছিলাম, কেন ডাক দিলি? তুই যদি ডাক না দিতি আজকে আমি আমার খাজা বাবারে হারাইতাম না। তোর ডাকেই তো আমি আমার মুর্শিদকে হারিয়ে দিয়েছি। তাই বলি, যদি কখনো কেউ এই দুনিয়াটা বিমুখ করে তার পরম বন্ধুর দিকে, তার বন্ধুমুখী হয়ে যায়, আর বন্ধু যদি সামনে আসে, ও বাবা চাইলেও এই মানুষটা দুনিয়ার কোনো কিছুই দেখে না, ওই মানুষটাই দুনিয়ার কোনো কিছুই চিনে না। যার বন্ধু পাওয়া হয়ে গেছে তার আর এই পৃথিবীতে পাওয়ার কোনো কিছুই থাকে না। তাই আমার টিপু শাহ বাবা যেমন বন্ধু লইয়া করছরে খেলা, বন্ধু লইয়া করছো সে খেলা, বন্ধু লইয়া করছো সে খেলা, তোমার উসমান সারে দিয়া করছো খেলা। টিপু শাহ বাবা আমার দুঃখেরই পালো। ওরে সখী তোরাই আসিস ভালো, আমার কান্তে জনম গেল। ওরে সখী তোরাই আসিস ভালো। বন্ধু লইয়া করছো সে খেলা, বন্ধু লইয়া করছো সে খেলা, দুঃখের পালো। ওরে শোকে তোরাই আছে ভালো, ওরে শোকে তোরাই আছে ভালো। হস্ত দেশ আমার বুকে সখিরে দলছে রে হস্ত দেশ আমার বুকে আমার টিপু শাহ বাবা ও হাসিব সান জ্বলছে রে কি হলো। ওরে আমার নিভাই আগুন আর জ্বালা সে আর জ্বালা
তোরাই আছে আমি মরলে ক্ষতি নাই রে তরিকার ভাই আমি মরলে ক্ষতি নাই রে তোমরাই আমার টিপু সারে ও আমি মরলে ক্ষতি নাই রে ওরে আমার প্রাণ বোন তোরে হইল আমি মরলে ক্ষতি নাই রে এই রে কুরবান ভাই আমার টিপু সারে আমি মরলে ক্ষতি নাই রে ওরে আমার প্রাণ বোন দরে ওরে আমার নিদয়াদি ঝুররে বন্ধু হৃদয়ানি দূরে বন্ধ আমার নিদয়াদি ঝুররে বন্ধু থাকে জানো ভালো ও ও ও ও ওরে সখী তোরাই আসিস ভালো ওরে সখী তোরাই আছে ভালো ওরে সখী তোরাই আছে ভালো আমার বেঁচে থেকে কি আর হবে টিপুসা বাবা না পাইলে আমার মরণ রে ভালো বেঁচে থেকে কি লাভ হবে ওরে আমার না হয়তো ভালো আমার বেঁচে থেকে কি আর হবে না পাই যদি টিপুসা বাবা মরণ হবে ভালো ওরে দেওয়ান রশিদেরি নিদারির কালে দেওয়ান রশিদেরি নিদারির দেখে পারেন বান্ধব ছেড়ে গেল ও ও ও ও ওরে সখী তোরাই আসিস ভালো ওরে সখী তোরাই আসিস ভালো আমার বন্ধু লয়া করছে খেলা বন্ধু লয়া করছে খেলা দুঃখের পালো ওরে সখী তোরাই আছে ভালো ওরে সখী তোরাই আছে বাবা একটা ঘটনার উল্লেখ আছে এরকম কোন একদিন কাবা ঘরের দক্ষিণ পাশে গিয়ে রাত্রিকালে এটা একদিন না মাঝে মাঝেই আমার দয়াল নবী খালি পায় একেবারে খালি গায়ে বসে থাকতেন হঠাৎ এত মলিন মুখের মানুষটা এই খালি গায়ে খালি পায়ে বসে থেকে উনি কি পাইতো খল খল করে হাসতে হাসতে উঠে আসতেন এরূপ যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে আর মনে মনে ভাবে
উনি কোথায় যায়, কার কাছে যায়? মুখটা মলিন করে যায়, হাসতে হাসতে আসে। উনি যায় কোথায়, করে কি? পিছু নিলেন, যে দেখে কাবা ঘরের এক পাশে আমার নবীজি বসে হো হো করে কাঁদে কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছন থেকে দেখতেছিলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করে উনি হাসতে হাসতে উঠে যখন রওনা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন করে এখানে এসে বসলেন, কান্না করলেন, আবার হাসতে হাসতে উঠে আসলেন, কারণটা জানতে পারি? আমার হুজুর পাক বলেছিল, ও আয়েশা, জানো না, জানো না, আমি যখন কখনো কোনো কষ্ট পাই, কোনো আঘাত পাই, যখন কোনো দুঃখ কষ্ট আমার মনে হয়, আমি ততক্ষণ পর্যন্ত শান্তি পাই না যতক্ষণ পর্যন্ত আমার পাগল ওয়াইস করণীর বাতাসটা এসে আমার গায়ে না লাগে। তো যে বিষয়টা বলতে চাচ্ছি, আশেক যখন মাসেকে বিলীন হয়, মাসেক যখন আশেকে বিলীন হয়, তখন এই পৃথিবীর কোনো সম্পর্কের মানুষ তার সাথে সম্পর্কে যুক্ত থাকে না। ওই মানুষটা সমস্ত মানুষ ত্যাগ করে একজন মাসেকে বিলীন হয় আর একজন আশেকে বিলীন হয়ে যায়। এই পর্যন্ত আলোচনা। একটা প্রশ্ন রাখা আছে, চেষ্টা আমরা এই একটা প্রশ্নের আলোচনাটা একটু ভালো করে যদি জানি, আমরা অনেক কিছু বুঝতে পারবো ওই আলোচনাটা থেকে থেকে। এই পর্যন্ত এই গানটা শেষ করব। বন্ধু লয়া তোর সরে খেলা, আয় বন্ধু লয়া বসে খেলা। পোষা বাবা বন্ধু লয়া তোর সরে খেলায় আমার দুঃখেরই পালো ওরে সখী তোরাই আসিস ভালো, আমার কান্তে জনম গেল ওরে সখী তোরাই আসিস ভালো, আমার কান্তে জনমে গেল ওলো সখী তো